যতটুকু বলি কথা সত্য, মানুষের কথা মানুষ চিন্তা করে না। কেন? বিভিন্ন মজলিসে দেখবেন এই নবিয়ানা মজলিস বিভিন্ন জায়গায় চলছে। এই নবী দিবসের মজলিসকে উপলক্ষ করে এই নবী দিবসের মজলিসে দেখা যায় নেতা নেত্রীকে তোলা হয়। তারা সেখানে নেতা নেত্রীকে তুলে তাদের সম্মানিত জানায়, সম্মানিত করে। নবী দিবস মজলিস উপলক্ষে তাদের তুলছে, আর আমরা সেই জিনিসগুলো রুখতে পারি না। যদি সে কথা বলা হয় যেটা আমাদের কবে থেকে হচ্ছে, এখন কেন রোকা হবে? আজ আমি বলে যাব, কারণ পাপের ভাগ আমি হব না। এত কথা বলার পরেও জুমার দিনে আমি বলেছিলাম গতকাল, তার সত্যি কিন্তু মানুষ কথা মানেনি, কথায় আমল করে কথা মানার চেষ্টা করে। কি হবে? হুজুর যদি ওরম বকে, হুজুর যদি বকে, তাহলে আপনার বর্ণনার আপনি বর্ণনা করলেন না। এই কথা বারেই রবিউল আউয়াল নিন্দিকে বলেছিলাম যে আরজিকরের যে কাণ্ড, আরজিকরের কাণ্ডটা আমাদের প্রত্যেক ঘরে ঘরে আমরা করতে চলেছি। আমাদের কন্যাগুলোকে ঠিক মতো সেই মতো রাখি না। আরজিকর আমাদের প্রত্যেক ঘরে ঘরে তৈরি হয়ে যাবে যদি আজ আমরা আমাদের মেয়েগুলোকে আমরা ঠিক মতো রাখতাম। আজ এই নবিয়ানা মজলিস বলুন, বিভিন্ন জায়গায় বলুন, আপনার মেয়ে যখন যুবতী হলো, আপনার মেয়ে যখন সুন্দর হলো, আপনার মেয়ে যখন কণ্ঠ দেবে, তখন যুবক ছেলেগুলো বলবে, ওরে ওই মালটাকে আমার পছন্দ। এ কথা বলবেই বলবে, ওই মালটার গলা খুব সুন্দর। এ কথা তো গত জুমায় বলার পরও মানুষ কোনো কেয়ার করেনি, কিছু মনে করেননি। কিন্তু আমি গত জুমায় বলেছিলাম, এখনো বলি, একজন ওলামা হযরত উপস্থিত হয়ে গিয়েছিল, আর একজন আসবেন, আমাদের জিজ্ঞেস করবেন যে যারা সাবালিকা মেয়ে হয়ে যায় তাদের কণ্ঠটা তাদের হেফাজত করতে হবে, পর্দা করতে হবে। সে কণ্ঠ ছুঁড়ে মাইক ছুঁড়ে নবিয়ানা মজলিস থেকে বলবেন, বাবা আমি মেয়ের বাপ, আমি মেয়ের ভাই, মেয়ের আত্মীয়, তোর বাবা হচ্ছে। কত সহজ নয়। কিসের জন্য? কোন কারণে? কেন হবে? তাহলে এই যে গলা শুনছে, এর পিছনে 10টা ছেলে পড়বে, পাঠন পড়বে, আরজিকর আপনাদের ঘরে ঘরে তৈরি হবে। তাহলে আজ যদি দেখা যায় আমরা ঠিক মতো রাখি, আমাদের কন্যাগুলো ঠিক জায়গায় থাকবে, আমরা সেই রাখার চেষ্টা করি না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর দরবারে কেঁদেছেন, বলেছেন, রব্বানা ওয়াসিগিন রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। পুরুষ নারী অগাধ মেলামেশা হয়ে যায়, আল্লাহ মেলামেশার কারণে জিনা ব্যভিচার হয়ে যায়। আল্লাহ এখন আমার পাশে কেউ নেই, আমার কাছে কেউ দাঁড়াবার মতো নেই। আল্লাহ আমি কি রুখতে পারবো না? আল্লাহ আমি কি বন্ধ করতে পারবো না নাকি? আল্লাহ জানিয়ে দিলেন, নিয়ে আমার হাবিব, আমার দোস্ত, বলে তুমি হিকমতের দ্বারাই তোমার পাশে কেউ থাকবে না থাকো। আমি স্বয়ং আল্লাহ আছি, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমি আল্লাহ আছি, তুমি হিকমতের দ্বারাই কাজ করে যাও, আমি আল্লাহ তোমার কাজকে সফল বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার আপনার সে চিন্তাটা করি না, চিন্তাটা আগে করতে হবে। দুনিয়ার থেকে আমরা চারিদিক থেকে আমরা পড়ে আছি খারাপ দিকে। একদিন জলসা দিয়ে জলসার কাজ শেষ নয়, বাকি রয়ে যাচ্ছে ইবাদত হোক না কেন, নামাজ থাকবে না, ইবাদত কোনটা কতটা গ্রহণযোগ্য হবে আল্লাহ তাআলা বেহেদার বলতে পারবে। তাহলে ইবাদত করতে হবে আমাকে আপনাকে। ইবাদতের মূল ভিত হলো নামাজ। নামাজটা যদি না থাকে সবটুকু কিন্তু বেকার হয়ে যাবে। সে নামাজের দিকে ভাই আসুন, নামাজ না পড়লে কোনো কিন্তু কাজ পাবেন না। আল্লাহকে বলুন, আল্লাহর কাছে ডাকুন, নিশ্চয়ই আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দেবে। তাহলে আমি আপনি সেই রকম আল্লাহকে ডাকি না, সেই ডাকার চেষ্টা আমাকে আপনাকে সর্বদাই আল্লাহকে যদি ডাকি, নিশ্চয়ই আমার আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ডাকে সাড়া দেবে।
তাহলে আমাদের সর্বদাই সব সময়ের জন্য দরকার আল্লাহ তাবারক তাআলাকে ডাকার মতো ডাকা, ডেকে যদি দিতে পারি নিশ্চয়ই আমার আপনার সর্বদিক থেকে সব দিক থেকে কামিয়াবি আসবে। দুনিয়ার মধ্যে দেখা যায় আমি আপনি মনে করি গেলি ভাই ভাইয়ের জমি বাড়িয়ে নিলে টাকা কমিয়ে নিলে হক মেরে দেওয়া হয়ে গেল। দুনিয়া হক মারা অনেক দিক থেকে আছে, বহুত দিকের হক আছে। আর এতটুকুন কথা, হক যদি মেরে আপনি মাথা টুকে কালো করে ফেলেন, আপনি ৫ ওয়াক্ত নামাজ, আবাবিলের নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাষের নামাজ সব যদি আদায় করে ফেলেন, আপনি কোন প্রকার থেকে কারো হককে কমজোরি করলে আপনি সব তুলিশাত হবে। হক মারার চেষ্টা করবেন না, কোন দিক থেকে সবার হক ঠিক রাখবেন। আপনার মা কাছে যত ভালোবাসা পাওয়ার যোগ্য সেই ভালোবাসা দিতে হবে আপনাকে। আপনার মায়ের সেটা আপনার হক, মায়ের হক আপনাকে মেটাতে হবে। আপনার সন্তানের যে হক, যতটুকু ভালোবাসা হবে সেই ভালোবাসার হকটা আপনাকে দিতে হবে। আপনার ভাইয়ের যতটুকু দোবার দিতে হবে, বোনের দোবার দিতে হবে। আপনার স্ত্রীর যতটুকু দোবার দিতে হবে, তার পাশে যতটুকু দাঁড়া বাঁধতে হবে। যদি এইসব কাজগুলো যদি মিটিয়ে দিই তবে ঠিক হবে। আমাদের সমাজে কি হয় জানেন, বাপের হক মেটায় না, শ্বশুরের হককে আগে মেটায়। ঈদের সময় হয়েছে, বাপকে দিল মাত্র আমার লুঙ্গি কিনে 250 টাকা দিয়ে, আর শ্বশুরের বেলায় দিচ্ছি শাহজাদা কিনে 880 টাকা দিয়ে। বাপকে দিচ্ছি 200 টাকা হাত খরচা, আব্বা কাজ কাজ নেই, কিছু নেই, কি করব, খুব টানাটানি অবস্থা, আব্বা এটা হাতে রাখো। আর শ্বশুরকে দেওয়ার সময় 2000 টাকা দিচ্ছি, তাতে তোমার অসুবিধা হয় না, বাপকে দেওয়ার বেলায় কমজোরি হয়ে যায়। আপনি বাপের হক মানলে আপনি সারা রমজান মাস মিলে যদি আপনি প্রত্যেকদিন তাহাজ্জুদ কামাই করেন, একদিন তারাবি কামাই করেন, শবে কদর কামাই করেন, চাই ইবাদত করার টাকা আমার সব বেকার হয়ে যাবে। বাপের হকটা আপনি ঠিকভাবে চেকে রাখতে পারেন, তাহলে সর্বদাই জন্য সেই জায়গা আমাদের ঠিক ঠিক রাখতে হবে। যদি আমি আপনি ঠিক রাখতে পারি, আমার আপনার ইহকাল পরকাল সবটুকু কামিয়াবি রাস্তা আসবে। না লাগলে সব বেকার হয়ে যাবে। তাহলে অনুরোধ করে বলছি আমি, বিশেষ করে প্রত্যেক গ্রামবাসীকে, যে 400 টাকা করে টাকা আপনাদের, এই টাকাটা কম টাকা না। 400 টাকা রোজগার করতে গেলে আপনার কমসে কম সকাল সেই 8টা 8:30 থেকে বেলা 2টো অবধি দিয়ালে ঘষা ঘষে তবে 400 টাকা হয়। শীতের সময় যে অসুবিধা নেই, গরমের সময় ঘাম জোরে ঘামের পানি দিয়ে গোসল হয়ে যাচ্ছে, এই কষ্ট টাকা দিয়ে করেছেন, তাহলে আপনি এর পিছনে বেনিফিট কি পেলেন? আপনি রাতে 3 জবি ওয়াজ শুনলেন, আপনি এর পিছনে বেনিফিট নিজে নিলেন, আপনি লাভবান কি হলেন? আপনার লাভবান হতে গেলে আপনাকে নামাজটা পড়তে হবে, যে আল্লাহ এতদিন ধরে আল্লাহ অনেক তওবা, অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, অনেক অত্যাচার করেছি মানুষের উপরে। আল্লাহ আমি সব পাপ অন্যায় অত্যাচার সব থেকে আমি ফিরে আসতে চাই। আল্লাহ তোমার দিকে আসতে চাই। আল্লাহ আমি তওবা করতে চাই। তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। আল্লাহর দরবারে ফিরে আসলে তুমি কামিয়াবি হবে, না হলে কিন্তু সব বেকার হয়ে যাবে। আর বেনামাজি শাস্তি এর আগে বলেছিলাম কি জানি না, আজকে বলবো। বেনামাজি শাস্তি কেমন জানেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সময় একটা বুড়ি একটা জায়গায় তেল লেগেছিল, কেরোসিন। তেলটা উল্টে গিয়ে মাটি টেনে নিয়েছে। কেরোসিন তেল উল্টে গেলে মাটি টানবে তো, টেনে নিয়েছে। হযরত ওমরের কাছে গিয়েছে, হে খলিফা আপনি বিচারটা করুন, আমার তেল মাটি টেনে নিয়েছে। ওমর বলছে, তেল মাটি টেনে নিয়েছে, আমি এতে কি করতে পারি? ওমরের সাথে সাহাবা কেরামদের খুব মিল মোহাব্বত খুব ভালো ছিল। আর এখনকার সময় দেখবে সাহাবা কেরামদের তারা এখন চালাচ্ছে মিল মোহাব্বত ভালো, আর এখন আমাদের মতো মানে আলেমদের